আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের বোনও ভালো আছে। তো আমার কলজার বোনেরা, আমি ভিডিও শুরুতে বলি, আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর যারা নতুন আসবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আমি প্রথম শুরু করলাম সকাল থেকে আমার ভিডিওটা। তো আমি সকালবেলা একটু টুকিটাকি বাজার টাজার করলাম। তো আপনাদেরকে একটু দেখিয়ে দেয়। আর সকালের নাস্তা, দুপুরে রান্নাবান্না সব কিছু মিলে পাশে থাকবেন। তাহলে চলুন এবার কি কি করব, কি খাবো, কি রান্না করবো, আপনাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আমি অনেক আপুরা, অনেক ভাইয়ারা চ্যানেলে আসে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না, আর ভিডিও না দেখে চলে যায়। তো এই কাজটা কখনো করেন না। তো একটু প্লিজ একটু সবাই একটু পাশে থাকবেন সব সময়ের জন্য। ইনশাল্লাহ পাশে থাকলে পাশে পাবেন, আলহামদুলিল্লাহ। এটা আমি আপনাদের সাথে কথা দিলাম। তো এবার আর কথা বাড়াবো না। আজকে সারাদিন কি করব, তারপরে এখন কি নাস্তা করব, কি বাজার সদাই আনলাম, তো সব কিছু আমার কলজার বোনকে, কলজার ভাইকে দেখা যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো চলুন। তো আমি একটা কাঁঠাল নিয়ে আসছিলাম বাজারের থেকে। তো কাঁঠালটা এখন ভাঙতেছি। আর দেখেন এত সুন্দর কাঁঠালের কোষগুলো হয়েছে। আর এই এখন কিন্তু প্রায় কাঁঠালের সিজন শেষ, কিন্তু তারপর কাঁঠালের কোষগুলো অনেক অনেক মিষ্টি। আর দেখেন কত চাউলে চাউলে কাঁঠাল হয়েছে। তো আমি সকালবেলা কাঁঠাল আনলাম, আর তারপরে সবজি টবজি আনলাম, দেখাইলাম। আর চাপটি ভেজে নিলাম, ডিম ভাজা করে নিলাম। সকালের নাস্তা আমার কাঁঠাল আর চাপটি, ডিম, এগুলো দিয়ে আমি সকালের নাস্তা করছি আর কি। তো এখন আবার প্লেট উঠে খুলে নিতেছি। আমি কিন্তু খুলতে খুলতে কাঁঠালের কোষ খেয়ে ফেলছি আর কি। আর আমি একদম অবাক, এত অল্প টাকা, দেখেন মাত্র কয় টাকা, মাত্র 140 টাকা আমি কাঁঠালটা আনছি। কাঁঠালটা এত ভালো পড়ছে, মানে দেখলি শান্তি। তো এরকম কাঁঠাল না, যেমন দেখতে ভালো লাগে তেমন খাইতেও ভালো লাগে আর কি। আর এখন দুপুরে রান্নার প্রস্তুতি নিব আর কি, দুপুরবেলা কি রান্না করব। আর এখানে যেহেতু আমি পেঁয়াজ কুচি দিছি, আমি তেল দিয়ে দিছি আর কি। তো আমি পেঁয়াজটা একটু ভাজা করে তারপরে এখানে আমি নুন, হলুদ, মরিচ সব কিছু দিয়ে আমি মাছটা কষিয়ে নিব। তো মাছটা আমি কষিয়ে নিব, যেহেতু ভাগার করে রান্না করা আর কি, এটা আমরা বলি। মাছ ভাগার করে রান্না করি সবসময়। শিং মাছ আর এখানে আছে ই মাছ, ওই যে চেওয়া মাছ সাথে আর কি।
তো আমি আবার উস্তাদিয়া ঝোলটা করলে এরকম মাছ কষিয়ে রান্না করি। তো এখানে দিতেছি আদা রসুন, তারপর দিলাম লবণ, তারপর পেঁয়াজ কুচি, তারপর তেল, তারপর দিয়ে দিব এখানে আবার হলুদ মরিচ, সব কিছু দিয়ে এইভাবে রান্না করব। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আমার তেলটা বাড়াইয়া দে। এটা তেরা হ্যাঁ না আর অবশেষে আপনারা তো দেখলেন আমি সম্পূর্ণ রান্নাবান্না শেষ করলাম। আমার রান্না একদম শেষ, আমি ধন্যবাদ দিয়ে দিছি। তো আমার রান্নাবান্না যদি ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বোনেরা ভাইয়েরা পাশে থাকবেন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।